হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি মেথড, যে মেথডে আপনি এক ক্লিকেই একটি ইমেল থেকে আপনি হাজার হাজার ইমেল তৈরি করতে পারবেন। আপনারা কি জানেন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটে একটি ইমেল ব্যবহার করে সেই ইমেলটা যদি আপনি ভেরিফাই করেন, পরবর্তীতে কিন্তু ওই ইমেলটা কিন্তু আর আপনি ব্যবহার করতে পারবেন না। বাট আজকে এমন একটি মেথড আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যে মেথডটা যদি ফলো করেন, ওই মেথডটা ফলো করার পরে আপনি যদি একটি সোশ্যাল সাইটে, স্পেশালি আপনার টুইটার হোক কিংবা সেটা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাট, একটি ইমেল ভেরিফাই করার পরে আপনি কিন্তু সেম ইমেল কিন্তু বারবার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আপনারা হয়তোবা মনে করতে পারেন যে আমি ট্যাম মেইলের কথা বলতেছি। আসলে ট্যাম মেইল না, আমি বলতেছি যে জিমেল ডট ট্রিক্স জেনারেটরের কথা। যে জিমেল ডট ট্রিক্সের মাধ্যমে আপনি একটি প্রাইমারি ইমেল থেকে কিন্তু হাজার হাজার ইমেল তৈরি করতে পারবেন একটা ক্লিকে। ঠিক আছে? আর এই ইমেলগুলো কিন্তু আপনি যে কোনো সোশ্যাল সাইট হোক, যে কোনো ওয়েবসাইট হোক, আপনি কিন্তু ব্যবহার করে ভেরিফিকেশন করতে পারবেন কিংবা নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, সো দেখেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে এই জিমেলগুলো কি আদৌ কি ভ্যালিড কিনা, আর এই জিমেল দিয়ে কি অন্যান্য সাইট কিংবা ওয়েবসাইট কিংবা অ্যাপস ভেরিফাই করা যায় কিনা। হ্যাঁ, এটা 100% ভেরিফাই করা যায়। ঠিক আছে? যেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এই জিমেল ডট ট্রিক্স জেনারেটরের মাধ্যমে আপনি একটি প্রাইমারি ইমেলের মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো ইমেল তৈরি করতে পারবেন। ঠিক আছে? সো দেখেন, একটি প্রাইমারি জিমেলের আন্ডারে যখন আপনি হাজার হাজার সাব ইমেল তৈরি করবেন আপনার জিমেল ডট ট্রিক্স জেনারেটরের মাধ্যমে, তখন কিন্তু ওই সব সাব ইমেল কিন্তু আপনার ওই প্রাইমারি ইমেলের ইনবক্সের সাথে কিন্তু কানেক্টেড করা থাকবে। আপনি এই সাব ইমেলগুলো তৈরি করার পর আপনি যদি কোনো অ্যাপস কিংবা কোনো ওয়েবসাইট ভেরিফিকেশন করার জন্য আপনার সাব ইমেলগুলো আপনি ব্যবহার করেন, তাহলে ওই সাব ইমেল থেকে যে ভেরিফিকেশনটা আসবে সেটা কিন্তু আপনার প্রাইমারি ইমেলের ইনবক্সের সাথে কিন্তু কানেক্টেড থাকবে এবং ওই ইনবক্সে কিন্তু চলে আসবে। ঠিক আছে? তখন কিন্তু আপনি খুব সহজেই আপনি ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, সো জিমেল ডট ট্রিক্স ব্যবহার করে কিভাবে আপনারা এক ক্লিকে হাজার হাজার ইমেল তৈরি করতে পারবেন, এই মেথডটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো এই মেথডটা জানতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আরেকটি রিকোয়েস্ট করবো, সেটা হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে দেখেন, এই জিমেল ডট ট্রিক্সটা কিন্তু আপনি ফোনেও ব্যবহার করতে পারবেন, আবার কিন্তু আপনি ল্যাপটপ কিংবা পিসি যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করে কিন্তু আপনি একটি প্রাইমারি ইমেল থেকে কিন্তু অনেকগুলো প্রাইমারি ইমেল তৈরি করতে পারবেন। ওকে, সো বিষয়টা আশা করি ক্লিয়ার। সো এখন আমরা যে ওয়েবসাইটটির মাধ্যমে কিংবা যে জিমেল ডট ট্রিক্সের মাধ্যমে আমরা এখন অ্যাকাউন্ট তৈরি করব, সেটার নাম হচ্ছে যে দেখেন, আমি এটা একটু জুম করে আপনাদেরকে দেখাইতেছি। আপনার জাস্ট এটা ঠিক এই অ্যাড্রেসটা লিখে আপনারা সার্চ দেবেন, আপনারা হোক সেটা ফোন থেকে কিংবা ল্যাপটপ থেকে। ঠিক আছে? এই নামে যদি সার্চ দেন, তারপর ইন্টারে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই ওয়েবসাইটটা চলে আসবে। এই যে দেখেন, জিমেল ডট ট্রিক্স। ঠিক আছে? এটাতে এখন আপনি যে কোনো ইউজার নেম যদি দেন, ইউজার নেমের আন্ডারে কিন্তু এখানে শত শত কিন্তু ইমেল, হাজার হাজার শত শত ইমেল কিন্তু এখানে তৈরি হবে। ঠিক আছে? বাট এর পূর্বে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনাদেরকে একটা প্রাইমারি ইমেল তৈরি করে নিতে হবে। ঠিক আছে? প্রাইমারি ইমেল বলতে যে কোনো একটা ইমেল তৈরি করে নিতে হবে। সো দেখেন, আমার এখানে কিন্তু অলরেডি একটা ইমেল কিন্তু তৈরি করা আছে এবং এই ইমেলটা কিন্তু আমি আমার এই যে গুগল ক্রোম ব্রাউজার আছে এখানে কিন্তু লগ ইন করে রেখেছি। ঠিক আছে? সো আমার ইমেলটার নাম হচ্ছে যে এটা। ঠিক আছে? আমার ইমেলের নামটা আমি একটু আপনাদেরকে দেখাইতেছি। সেটা হচ্ছে যে আবির সাদমান 451, এটা হচ্ছে আমার ইমেল। এটা হচ্ছে আমার প্রাইমারি ইমেলের ডোমেইন নেম। ঠিক আছে? ডোমেইন নেমটা কি আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে দেখেন, আবির সাদমান 451@gmail.com, এই যে অ্যাট দ্য রেট অফের আগে যে ইমেলগুলো দেখতে পারতেছেন, আই মিন যে সংখ্যাগুলো দেখতে পারতেছেন কিংবা যে নামটা দেখতে পারতেছেন, এটা কিন্তু হচ্ছে আপনার জিমেইলের বলেন কিংবা ইমেইলের হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে? ওইটা জাস্ট এখানে এসে আপনি সার্চ করে, ওইটা জাস্ট এখানে এসে আপনি পেস্ট করে দেবেন। দেখেন, এই যে এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে 4996টা কিন্তু ইমেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে? দেখেন, তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা কি জানেন? সেটা হলো যে আপনার ডোমেইন নেম যত বড় হবে তত কিন্তু আপনার ইমেল বেশি তৈরি হবে। দেখেন, সাপোজ আমার আরেকটা আছে, দেখেন ইমেল আছে, সেটা হচ্ছে একটা নামে PHANIE। দেখেন, আমার আরেকটা ইমেল আছে এই নামে,
দেখেন এই নামে কত হাজার ইমেল তৈরি হবে সেটা একটু দেখবেন আপনারা। দেখেন আপনার ডোমেইন নেম যত বড় হবে তত কিন্তু বেশি পরিমাণে জিমেল ডট থেকে কিন্তু আপনার ইগুলো তৈরি হবে, আপনার জিমেলগুলো তৈরি হবে। ঠিক আছে, একটু সময় লাগবে। দেখেন এখানে কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু কাজ করবে না এখন। এর কারণটা হচ্ছে যে দেখেন এই যে stephen@5799 এই নামে কিন্তু অলরেডি এই যে 8192টা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন আরও হবে। আমরা যদি এদিক থেকে একটু ঘুরে আসি, দেখেন হ্যাঁ ঠিক আছে 8100, দেখেন 8192টা অ্যাকাউন্ট জিমেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই জিমেলগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় এখন ভেরিফাই করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন এগুলো দিয়ে। দেখেন আমি একটু আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে যে দেখেন আমি যদি আমার আগের ইমেলটা দিয়ে যদি করি, দেখেন এটা একটু সময় নিতেছে। এই যে দেখেন 8151 8192, দেখেন আগের ইটা হচ্ছে যে আবির সাদমান 451। দেখেন এটা দিয়ে কিন্তু এই যে 2100, এই যে দেখেন 4096টা কিন্তু ইমেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে এটা হচ্ছে আমার প্রাইমারি ইমেল, আর এগুলো হচ্ছে যে সাব ইমেল। দেখেন এই ইমেলের আন্ডারে এই যে এই একটা ইমেলের মাদার ইমেল বলেন কিংবা প্রাইমারি ইমেল বলেন, এটার আন্ডারে কিন্তু এই সব ইমেল কিন্তু অলরেডি কানেক্টেড। এই ইমেলগুলো যদি হয়তো বা ফেসবুক কিংবা স্ন্যাপচ্যাট কিংবা হচ্ছে টুইটার কিংবা ইনস্টাগ্রাম যদি ভেরিফাই করার জন্য আপনারা সাবমিট করেন, তাহলে দেখবেন যে এইটার ইনবক্সে কিন্তু সব চলে যাবে। দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই যে এই যে ভিডিওটা আপনারা দেখতেই পারতেছেন যে আসলে স্ন্যাপচ্যাটটা কীভাবে আমি ভেরিফাই করেছিলাম। ঠিক আছে, এছাড়াও দেখেন আরেকটা বিষয় দেখায়, দেখেন এই যে এখান থেকে এই যে 2 নাম্বার যে ইমেলটা আছে, এটা দিয়ে কিন্তু আমি অলরেডি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করি, এবং ভেরিফাই এটা কিন্তু এই যে দেখেন জিমেইলে কিন্তু আছে। আপনি জানেন যে একটা ইমেল দিয়ে কিন্তু একটাই কিন্তু স্ন্যাপচ্যাট হোক কিংবা ফেসবুক হোক আপনি ভেরিফাই করতে পারবেন। বাট দেখেন এখানে এই যে টিম স্ন্যাপচ্যাট, দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু এই যে 3বার কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করেছে। এর কারণটা কি, যে আমরা এই একটা ইমেল দিয়ে একটা প্রাইমারি ইমেল দিয়ে কিন্তু এই যে এতগুলো ইমেল কিন্তু তৈরি করেছি। তৈরি করার পর আমরা কিন্তু ফেসবুক বলেন কিংবা স্ন্যাপচ্যাট বলেন কিংবা টুইটার বলেন কিংবা ইনস্টাগ্রাম বলেন কিংবা নেটফ্লিক্স বলেন, এগুলো কিন্তু আমরা ভেরিফাই করতেছি। ঠিক আছে, সো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুবই উপকৃত হবেন। ওকে, সো দেখেন এই যে আপনার এই যে 4996টা, এটা এখন কী করবেন, এই ইমেলগুলো কী করবেন। সো এই প্রাইমারি ইমেল আন্ডারে যখন আপনি এই এতগুলো ইমেল তৈরি করবেন, এখান থেকে কিন্তু আপনারা ব্যবহার করতে গেলে আপনাকে একটা করে কপি করতে হবে। বাট একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে সেভ দেখতে পাচ্ছেন, এই সেভে আপনারা ক্লিক করবেন। দেখেন এই যে সেভে যখন আপনারা ক্লিক করবেন না, এই যে দেখেন এই যে আপনার নোটপ্যাডে কিন্তু এই সব ইমেলগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই ইমেলগুলো আপনি এখন 1 বাই 1 কপি করে আপনি যে কোনো সাইট কিংবা যে কোনো কিছু কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, সো এই জিমেল ডট ট্রিক্সটা ব্যবহার করে অনেকেই কিন্তু ইমেল তৈরি করতেছে, প্লাস অনেক সাইটগুলো ভেরিফাই করতেছে। এই জন্য এই ভিডিওটা মূলত আমার করা। ঠিক আছে, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি কোনো অংশ না বোঝেন তাহলে অবশ্যই আপনার কমেন্ট করতে পারেন। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।